আমরা এখন এই ছোট্ট পাহাড়টার উপর উঠতেছি, আর দেখো এই পাহাড়ে ওঠার রাস্তাটা কত সুন্দর করে করছে। আমার কাছে মনে হইতেছে এই রাস্তাতে যে পাথরগুলা দিছে, এই পাথরগুলার মাঝখান দিয়ে উপর থেকে জল নিচের দিকে নামে, এর জন্যই হয়তো রাস্তাটা এমন করে বানাইছে। এই যে দেখো পাথরগুলার মাঝখান দিয়ে কিন্তু ভেজা আছে, বৃষ্টির কারণেও হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হইলো আর কি যে উপর থেকে হয়তো ঝর্ণা নিচের দিকে নামাই দিছে। তারপর আমরা চলে গেলাম ট্রেনের এইখানে, আর সবাই ট্রেনে উঠে পড়লো, আর এই ট্রেনের ভেতরে গান বাজতেছিল। সেই গানের তালে আমার ভাগ্নে কি নাচটাই না দিতেছে, দেখো একবার, ওই তো নাইচা পুরো ফাটাই দিতেছে। তারপর সবাই ট্রেনটায় উঠে পড়লাম, ট্রেনটা আস্তে আস্তে এই পার থেকে ওই পার যাইতেছে, আর দেখো পিথু কিন্তু সেই নাচের তালেই আছে, ঝাঁকানাকা গান পাইয়া ও তো ইচ্ছা মতো নাচতেছে। আর দেখো এই ট্রেন থেকে বাইরের দৃশ্যগুলা, আর দূরে যে গোল গোল দেখা যাইতেছে ওইটাও একটা রাইড। আজকে সবগুলা রাইডই কমপ্লিট করব। আর এই ফেক পদ্মা সেতু রেল লাইনের উপর দিয়ে যায় আমি অরিজিনালটার ফিল নিতেছি। তারপর একটু ছবি টবি তোলা শুরু করে দিলাম। তো ট্রেনটা এই পাশে আসার পর আমাদের নামাই দিছে, বা পাশে যে বড় লাল পাহাড়ের মতো দেখতে পারতেছো, আমরা এখন ওইটার ভিতরেই যাব। এইটা মিস করলে নাকি পার্কে আসাটাই বৃথা যাবে।